বন্ধুরা সবাইকে কিন্তু ভালো থাকতে হবে, তার জন্য আমার আপনাদের কাছে বারবার আমি দেবুদা দীর্ঘ বছর ধরে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন টোটকা দিয়ে আসছি এবং আমার চেম্বারে আপনারা আসেন। আচ্ছা প্লিজ আপনারা যারা নতুন ভিউয়ার্স তাদের একটু পিছনে যান না, আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন না, কিভাবে ভবিষ্যৎবাণী করেছিলাম নির্বাচন সম্বন্ধে, বিভিন্ন বছর কিভাবে যাবে দেখুন তো আজকে সেই ঘটনাগুলো ঘটছে কিনা সারা পৃথিবী জুড়ে। এটাই অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি আছে বলেই এগুলো বলা যায়, সত্যিকারের অ্যাস্ট্রোলজির দ্বারা ঠিকমতো বলা যায়। বাদ দিলাম, আজকে কিন্তু একটা সুন্দর জিনিস নিয়ে বলবো। কাজ করুন, চ্যালেঞ্জ কথাটা বলতেই পারি আমি। যারা আমার সঙ্গে মতের মিল তারাই আমার এই কাজ করবেন, নাহলে করবেন না, কারণ বিশ্বাসের বিষয় জানে না। আমি যেগুলোতে উপকার পাই সেগুলি আমি আমার চ্যানেলে দিই, না হলে দিই না। পরীক্ষিত প্রমাণিত জিনিসগুলি কিন্তু আপনাদের আমি দিয়ে থাকি। আজকেও সেরকম একটা জিনিস দেব। যারা আমার কাছে ক্লায়েন্টরা আসেন তারা জানেন কিভাবে উপকৃত হন, এবং আমার ভিউয়ার্সরা জানেন, আমার সাবস্ক্রাইবাররা জানেন কিভাবে আমার এই টোটকা কাজে লাগে। কাজ হবে, কাজের শেষে কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। এত বড় কথা আপনাদের আমি বলে দিলাম। আচ্ছা, আপনার জীবনে কি সমস্যা থাকতে পারে? জীবনে হারিয়ে যাচ্ছেন, আগের মতো জীবনটা নেই, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, দুনিয়াটা অন্ধকারময়, মনে হচ্ছে যেন আপনার বাঁচাটাই এই পৃথিবীতে অন্যায়। হতেই পারে এগুলো আপনার মনে, কারণ এই চলমান যে বর্তমান চলছে তার সঙ্গে আপনি খাপ খাওয়াতে পারছেন না। আপনি তো সেই ধরনের মানুষ নন, অথচ আপনাকে বাঁচানোর দায়িত্ব একজন সাবস্ক্রাইবার হিসেবে আপনাকে আমার দেখা উচিত, আমার ক্লায়েন্ট হিসেবে আপনাকে আমার দেখা উচিত। আমি বলছি আপনি ভালো থাকবেন, 1 থেকে 1 মাস পর থেকে আমাকে বলবেন আপনি কেমন আছেন, থাকতে বাধ্য। সৌভাগ্য সমৃদ্ধি বলে আমি একটা প্যাকেজ দিই, আপনারা জানেন, এবং এই সৌভাগ্য সমৃদ্ধি যে প্যাকেজটা, এই প্যাকেজটা কিন্তু প্রচুর মানুষ প্রায় নেয়, যারা জীবনে হারিয়ে গেছে, তলিয়ে গেছে, জীবনটা অন্ধকারময় মনে হয়েছে, কিছুতে জীবনে দাঁড়াতে পারবে না বলছে, মনে হচ্ছে সুইসাইড করি, জীবন থেকে হারিয়ে যাই, এই জীবনটা বৃথা। তাদের বলছি নিশ্চিন্তে করুন, আর উপকারটা দেখুন কাকে বলে। কোনো কঠিন জিনিস আমার টোটকায় দিই না। সৌভাগ্য সমৃদ্ধি কবচ আমাকে যে সে নিয়ে নিজের জীবন আলোকে ফিরতেই পারে। একদম যিনি শেষ হয়ে গেছেন তাকেও বলছি আমি, ফিরতেই পারে। কিন্তু যারা আসার ক্ষমতা নেই বা অনলাইনে নেওয়ার ক্ষমতা নেই, তারা কি করবেন, সেরকমই আর একটা সহযোগী টোটকা আপনাদের আমি দিয়ে দিচ্ছি। কিন্তু পঞ্চামৃত নিন। কি আছে? দুধ আছে, দই আছে, ঘি আছে, মধু আছে, চিনি আছে। তাহলে এই 5টা জিনিসকে মিশিয়ে নিন ভালো করে, তারপর 1 ঘটি জলের মধ্যে নিন, শিবের অভিষেক করুন, ফল ফলতে বাধ্য। আপনাদের শুধু একটা কথা বলি, এই সমস্ত ফল পেতে গেলে আপনাকে কতগুলো নিয়ম জানতে হবে, না হলে বলবেন আমি তো পুজো করি, ভগবানকে ডাকি, উনি আমার কথা সাড়া দেন না, ভগবান নেই। আমি বলছি না, আছেন, অনুভব করতে হয়। কিভাবে বলে দিচ্ছি সিস্টেমটা। দেখুন, আপনি যখন স্নান করেন অনেক সময় সাবান মাখেন, তা আপনাকে যেগুলো দিয়ে অভিষেক করতে বললাম পঞ্চামৃত দিয়ে, ওগুলো মনে করুন ওরকম একটা কিছু, যা দিয়ে শিবকে স্নান করালেন, উপরে কিন্তু অবশ্যই বেলপাতা দিয়ে তারপর কিন্তু জল ঢালবেন। তা সারা গায়ে হল ভালো করে গায়ে মাখিয়ে দিন, যেমন আমরা গা মার্জন করি ওই রকম। আচ্ছা, করার পরে কি শুদ্ধ জল দিই যাতে ওগুলো বেরিয়ে যায়। এবার তাহলে শিবের মাথায় শুদ্ধ জল দিন, পুরো গাটা শিবলিঙ্গের পরিষ্কার করে দিন। শিবলিঙ্গের গা পরিষ্কার করে দেওয়ার পরে তা আমরা কি করি, গা মুছি গামছা দিয়ে গা হাত পাটা ভালো করে মুছে নিই। তারপরে কি করি আমরা, এসে চিরুনি দিয়ে চুল আশ্রয়, অনেকে পাউডার টাউডার হাবি জাবি মাখি, তাই না? মেয়েরা সিঁদুর টিঁদুর পরে, কিন্তু মেয়েরা যারা পড়েন না পড়েন, কিন্তু ঠিক সেরকম আপনাকে দেবাদিদেব মহাদেবের
শিবলিঙ্গকে সুন্দরভাবে আগে প্রথমে তিলক দিয়ে, তারপর বিভিন্ন ফুল টুল হাবিজাবি বেলপাতা যা যা লাগে ওনাকে সাজাতে সুন্দর করে সাজিয়ে দিন। এটা হলো অভিষেক। অভিষেক করার শুরুতে আপনাকে বলতে হবে, কি বলতে হবেন, সব সময়টাই মনে করুন সুন্দর। বলবেন এই সুন্দর সময়ে আমার নাম এই, আমার গোত্র এই, আমি এই এই জিনিস দিয়ে আপনাকে স্নান করাচ্ছি, কারণ আমার এই মনস্কামনা পূরণের জন্য। এটা বলতে ভুলবেন না, নাহলে ঈশ্বরকে বলবেন কি করে আপনি কেন করতে চাইছেন। কাজ হতে বাধ্য বাধ্য বাধ্য। হ্যাঁ, কারো মানসিকতার উপর নির্ভর করে একটু তাড়াতাড়ি হয়ে যায়, 2-3-4 সপ্তাহ হয়ে যায়, কারো হয়তো 1.5 সপ্তাহ 1.5 মাস 2 মাস হয়ে গেল। এত লাগার কথা না, আমি কিন্তু বলছি বারবার করে দেখুন, খুব ভালো ফল দেবে। আমাকে কমেন্টস করবেন, বারবার বলছি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ মানুষের উপকার আপনারও উচিত করা, তার মধ্যে আপনারও উপকার হবে এবং আমরাও উৎসাহিত হব। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।